আজকের জন্য আমি আবু বকরকে ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনে তাকায় দেখে কতগুলো ইহুদি বাড়ি আছে গো, কতগুলো কাফের বেঈমানের বাড়ি আছে। তারা যদি আপনাকে পাথর মারে, তারা যদি আপনাকে তীর মারে, আপনি রসুল যদি আমি আবু বকরের সামনে যদি ক্ষত বিক্ষত হয়ে যান, আমি আবু বকরের কলিজাটা ভাগ ভাগ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী আজকের জন্য গো আমারে ক্ষমা করবেন। আমার সামনে আমার নবীর গায়ে আঘাত করব, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে ইহুদিরা যদি পাথর মারে, আমি আবু বকর এই জন্য সামনে আইছি, আপনার রসুলকে যেন তারা মারতে না পারে, জীবন দিয়া দিমু। ইয়া রাসূলুল্লাহ, বিনিময় আপনি রাসূলুল্লাহর কিছু হইতে দিব না। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর প্রেমটা নিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবীজির সামনে আবু বকরকে নিয়ে চলতে চলতে চলে গেলেন ওই যে জাবালে আবি কুবাইস পাহাড়ে, ওই দিক দিয়া হাবিব বিন মালিক আর আবু জেহেল বইছে রূপার চেয়ারে, স্বর্ণের চেয়ারের মধ্যে বইছে হাবিব বিন মালিক। একটু আমার দিকে মনোযোগ দিবেন, আলোচনার মেইন পয়েন্টের মধ্যে চলে এসেছি। কষ্ট হইতাছেনি? জোরে জোরে বলেন না সবাই, কষ্ট হইতাছেনি? বন্ধুরা রে এবার আমার দয়াল নবীজি যেই মাত্র আবু বকরকে নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে চলে গেলেন, ওই দিক দিয়া আবু জেহেল্লা বইছে রূপার চেয়ারের মধ্যে, স্বর্ণের চেয়ারের মধ্যে বইছে হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক তাকায় দেখতেছে আমার নবী যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যেই মাত্র উঠবে গো, আমার এই হাবিব বিন মালিক তাকায় দেখতেছে আমার নবীজি যেই মাত্র, আমার নবী যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠবে, ওই মুহূর্তে হাবিব বিন মালিক তাকায় দেখতেছে গো, হাবিব বিন মালিক তাকায় দেখতেছে ওই পাহাড়ের মধ্যে কি যেন নূর নূর ঝলমল করে, কবুতরে নবীর কাছে বিচার করছে দাবি, বাচ্চা পায় না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী। নবী বলে কে নিয়েছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে নিয়েছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হবে না। আল্লাহুম্মা মুহাব্বতে বলবেন, সাউন্ড মাশাআল্লাহ।
মাদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা বলকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আমরার মনের বেদনা হায়রে বুঝাই কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ আমরে শোনাইলে কেউ শুনে না বলেন শুনাইলে কেউ শুনে শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইমন ভাই কই আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন না খুশি না বেজার জোরে জোরে বলেন না খুশি না বেজার জিকির করলে কষ্ট হইবনি আওয়াজ করে বলেন জিকির করলে কষ্ট হইবনি এই জিকির করলে কোনো কষ্ট না এই জিকিরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সাকালাতু ওয়াসাকালাতু কুলুবি যিকরুল্লাহ আল্লাহর হাবিব বলেন কেউ যদি তার কলবের ময়লা যদি কলবের গুনাহ যদি কেউ মাফ করতে চায় সে যেন বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করে এই জন্য ও নবী নগরীর আব্বাজিরা গো আসুন না দুইটা চক্ষুটা বন্ধ করে যার যার হৃদয়ের দরজা খুলে দিয়ে আসুন না সবাই একটা মালিকের একটা ডাক দিয়ে দেই আল্লাহ 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 কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি না বেজার খুশি এ আওয়াজে মানি না নবীনগরের বাবাজিরা গো আওয়াজ করে বলতে হইব আমি আপনি খুশি না বেজার জোরে বলেন আলহামদুলিল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন সময় অল্প আমি আর পুষ্টারও পড়লাম না ভূমিকাও নিলাম না আমি আমার মেন আলোচনার মধ্যে ঢুকে যাব কষ্ট হইবনি জোরে বলেন না কষ্ট হইবনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কত সুন্দরভাবে বলে দিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার বন্ধু নবীকে আমি আল্লাহ আমার বন্ধু নবীকে পাঠাই নাই ইল্লা তবে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন আমি আমার বন্ধু নবীকে আমি আমার বন্ধু নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম রহমাতাল লিল আলামিন বানায়া আওয়াজ করে বলেন আল্লাহর কাছে আমার নবীর দাম আছে না নাই? আছে। জোরে জোরে বলতে হবে আছে না নাই?
আমার নবীর সম্মান যে কত দেখেন, আমার নবীর সম্মান অনেকে মানে না। আবু জাহেল নবীর প্রধান দুশমন, আবু জাহিল্লা হইল নবীজির প্রধান দুশমন। আবু জাহেলের জীবনে আমার নবীরে কোনো দিন মহাব্বত কইরা কোনদিন ডাক দেই নাই। আবু জাহেল আমার নবীজির মহাব্বত কইরা মায়া কইরা কোনদিন ডাক দিছে না, বারে বারে ডাক দিছে ও মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল, ও আবু জাহেল রে, ও আবু জাহিল্লা, এমন একজন আবু জাহেল যে আবু জাহেল সারাদিন সারা রাত শুধু চিন্তায় থাকতো আমার নবীকে কিভাবে বেয়াজ্জতি করা যায়, আমার নবীকে কিভাবে অসম্মানী করা যায়। এই আবু জাহেল আমার বিষয় দেওয়া হয়েছে শানের সালাত, অর্থাৎ আমার দয়াল নবীজির সম্মান নিয়ে আলোচনা করার জন্য আমার বলে দেওয়া হয়েছে। আপনারা বসতে রাজি আছেন না? নাই? আবু জাহেল, মনোযোগ। আচ্ছা, আবু জাহেল নবীর দুশমন, কথা কোন ঠিক কিনা? নবীর যুগে আসিল আবু জাহেল, কেডা? মুসা নবীর যুগে আসিল কেডা? ফেরাউন, কথা কোনা? আওয়াজ দিবেন, একটু সহযোগিতা করবেন আমাকে, আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমার নবীর বেলা কেডা ছিল? মুসা নবীর বেলায় ফেরাউন, ইব্রাহিম নবীর সময় নমরুদ। কি আমার নবীর সাথে বেয়াদবি করছে আবু জাহিল্লা। আল্লাহ এমন বেয়াজ্জতি বানাইছে, মক্কা মদিনায় হজে গেলে আবু জাহেলের বাড়িটারে বানাইছে টয়লেট, কথা না? আপনি হাজি সাহেব মাশাআল্লাহ ফাইলেছিও হাজি, আবু জাহেলের বাড়ি কি টয়লেট? আমার এক শাশুড়ি যে গেছেন, কেউ হজে করতে গেছিল আবু জাহেলের বাড়ি গেছিনি, গেছিলেনি? আমার বাতি যায় গিয়েছি তো গিয়েছি, বছর আবার ধরে না, বছর আবার পায়খানাও ধরে না। আমি কেন যে বাঁচানো পরে কি তা করলাই বাতি যারে মানে জিদ কইরা প্রস্রাব করছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা যে কে রে? আমি যে প্রস্রাবটা করছি, আমি তুমি দেখতেছি আবু জাহেল আগ কইরা রয়েছে, আমি আবু জাহেলের মুখের মধ্যে প্রস্রাবটা করছি। জোরে বলেন না। আবু জাহেল আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক এমন লানত দিয়েছে, কথা কোন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করার জন্য বলেছেন। কি বলবো আমার নবীর শান? আমার নবীর শানের কথা বললে সারা দিন সারা রাত্র চলে যাবে। আমার নবীজির শান কখনো কমবে না। জোরে জোরে বলেন না ঠিক না বেঠে? বন্ধুরা রে আমি চলে গেলাম আমার মন পয়েন্টের মধ্যে। এই নবীর দুশমন আবু জাহেল আমার নবীর এক জায়গা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলে মনে মনে চিন্তা করতেছে, আমি নবীর সঙ্গে বাহাস করব, আমি নবীর সঙ্গে বাহাস করব। আমার নবীর কাছে যায় ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আগামী কালকে তোমার সঙ্গে আমার বাহাস হইব। জোরে বলেন। একটু সহযোগিতা করবেন বাবারা। আজকে জবানটা বন্ধ হয়ে গেলে কালকে কি আল্লাহ ডাকার সুযোগ পাইবেন? কথা বল পাইবেন? এই মুহূর্তে মাহফিলে আইছেন, যতক্ষণে আছেন নবীর প্রেমে একটু মুজ্জা জানগা। কাল হাসরের ময়দানে 1,00,000 2,24,000 পয়গম্বর, কোন নবী বলবে, সমস্ত নবীরা বলবে নাফসি 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 নাফসি। একজন নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওই কঠিন ময়দানের মধ্যে কোন নবী সুপারিশ করার ক্ষমতা থাকবে না, একমাত্র সুপারিশ করার ক্ষমতা থাকবে আমার মদিনার রহমাতুল লিল আলামিনের। জবান খুলে আল্লাহু আকবার বলো। ওই নবীর শান গাইতে কি কষ্টই লাগবে?
কথা কোন কষ্ট লাগবো? একটু মনোযোগ দিবেন, একটু আওয়াজ দিবেন। আজকে আলোচনা হবে প্রেমের আলোচনা। কথা কোন ঠিক কি না বলেন? যা প্রেম আছে সব আজকে নবীর জন্য বিলিয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেননি? কারা কারা রাজি? দুইটা হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। চুপ করে বসে যাবেন, কেউ কথা বলবেন না। ছোটরা যদি কেউ কথা বলে ইশারা দিয়ে থামায় দিবেন, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এবার আবু জাহেলে মনে মনে চিন্তা করতেছে, আমার নবীজির সঙ্গে আবু জাহেলে বাহাস করব। আমার নবীজির কাছে যায়া ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তোমার সঙ্গে আমার আগামী কালকে বাহাস হইব জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আবু জাহেল আমার নবীরে বলছে বাস করব। আমার নবী একটা ডাক দিয়া কই, ও আবু জাহেল রে, ও আবু জাহেল, আমি সর্বদা প্রস্তুত আছি, আমি আগামীকালকে আসবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেন বলছে আসবো জানেননি? আমার নবীর সঙ্গে কে আছে? জোরে জোরে বলেন না কে আছে রে বাবা? একটু প্রেম নিয়ে, একটু মহব্বত নিয়ে বসে যাবেন। আমি অদম বাইজিদুর রহমান জালালি আপনাদের সামনে একটু নবী প্রেমের আলোচনা করব। এই আবু জাহেল আমার নবীরে বাহাসের কথা বইলা, আবু জাহেল মনে মনে চিন্তা করে রে, জীবনে তো নবীর সঙ্গে কত বাহাস করলাম, আমি আবু জাহেল কোনোদিন জিততাম পারি নাই, আমি আবু জাহেল কোনোদিন জিততাম পারি নাই। আমি একা একা কেমনে এই মুহাম্মদের সঙ্গে বাহাস করব? আমি একলা তো পারবো না, আমার তো কাউকে হায়ার কইরা আনতে হইব। আমরা দেশে যখন ফুটবল খেলে তখন বাহির থেকে লোক ভাড়া কইরা আনেনি? জোরে বলেন না আনেনি? এলাকার মধ্যে পোলাপান যখন ফাইনালও যায়, মুরব্বীরা ডাক দেখবে, ওরে পোলাপান, আমরা কিন্তু বাড়ির একটা সম্মান আছে, এলাকার একটা সম্মান আছে। কথা বলেন না ঠিক না বেঠে? বন্ধুরা রে আল্লাহ যে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যে কেমন রহমত, আমার নবী যে কেমন রহমত। আমার নবী মক্কাতে আইছে, মক্কা দাবি হয়ে গেছে, মদিনাতে গেছে, ওই মদিনা দামি হয়ে গেছে। এবার আবু জাহেল বাড়ির মধ্যে আইসা চিন্তা করতেছে, নবীরে যে কইয়াছি আমি একলা তো নবীর সঙ্গে বাহাস কইরা ভাবতাম না, আমার তো একজন লোক ভাড়া কইরা আনতে হইব, হায়ার কইরা আনতে হইব। এবার আবু জাহেল চিন্তা করতেছে কাকে আনা যায়, কাকে আনা যায়। এবার আবু জাহেলের মাথার মধ্যে চিন্তা হয়েছে, ইয়ামেনের একজন বাদশা, তৎকালীন সময়ে ইয়ামেন দেশের একজন প্রধানমন্ত্রী, জিনার নাম হইল হাবিব বিন মালেক। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার আবু জাহেল চলে গেলেন হাবিব বিন মালিকের কাছে, যায় ডাক দিয়া কই, ওইবার হাবিব বিন মালিকের কাছে যাওয়ার পরে হাবিব বিন মালিক ডাক দিয়া কই, ও আবু জাহেল, ও আবু জাহেল, আপনি কেন আইছেন? আবু জাহেল ডাক দিয়া কই, ও হাবিব বিন মালিক, আগামী কালকে আমি নবীর সঙ্গে বাহাস করব, এখন আইছি তোমারে দাওয়াত দিতাম, তোমারে আমি হায়ার করব, তোমারে আমি টাকা দিয়া ভাড়া করব, তোমার আমি হায়ার করার জন্য এসেছি। কালকে আগামী কালকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে নবীর সঙ্গে বাহাস হইব। আবু জাহেলের চিন্তা হইল আমার নবীরে বেয়াজ্জতি করব। আওয়াজ করে বলেন আমার নবীজিকে বেয়াজ্জতি করতে পারবো নি? জোরে বলেন বেয়াজ্জতি করতে পারবো নি? আওয়াজ করে বলেন আমার নবীর সঙ্গে কে আছে? এবার আবু জাহেল
জাবালে এ আবি কুবাইস পাহাড়ের কথা বললেন। এই হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, ও আবু জাহেল, ঠিক আছে ঠিক আছে, আমি আগামী কালকে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আসব, তুমি কোনো চিন্তা কইরো না। ওই হাবিব বিন মালিক তো তখন মুসলমান হয়েছিল না। ওই হাবিব বিন মালিক আমার নবীরে দোষিলে না, এই হাবিব বিন মালিক আমার নবীরে দোষিলে না। এবার আবু জাহেল হাবিব বিন মালিক একটা দেশের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন, প্রধানমন্ত্রীর মাথার মধ্যে জ্ঞান বেশি না কম? জোরে জোরে বলেন, জ্ঞান বেশি না কম? এবার হাবিব বিন মালিক রে দাওয়াত কইরা আবু জাহেল যেই মাত্র আইছে রে, এই আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, উনি তো একটা দেশের বাদশা, একটা দেশের প্রধানমন্ত্রী, উনি তো একজন সম্মানিত মানুষ, আমি ওনারে তো দাওয়াত করলাম। এবার আবু জাহেল একটা ডাক দিয়া কয়, উনি তো একজন সম্মানিত মানুষ, উনাকে তো সাধারণ কোনো চেয়ারের মধ্যে বসানো যাইত না, আমি দুইটা চেয়ার বানাবো। কয়টা চেয়ার? জোরে জোরে বলেন না, কয়টা চেয়ার? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি বলে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম বন্ধুবারে নবী গো আমরা সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। আমি কুরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি, ও ফিলাই বাকাউ সারের পানি ময়দান হাসরে বলেন, ফিলাই বাকাউ সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা। নবী তোমার প্রেমে যে হই মাতাল, তাহার সম্মান রই চিরকাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধেছে প্রেমের রশি, নবীর উপর দিবানিশি বলে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, আমি দুইটা চেয়ার বানাবো, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসামো ওই ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক রে, আর রূপার চেয়ারের মধ্যে আমি বইমু, আর নবীরে বসামো মাটির মধ্যে। জোরে জোরে বলেন না সবাই নাউজুবিল্লাহ। এ কেমন নবী আমার, হাইরে নবী নগরের বাবা, কেমন নবীর জন্য আমরা পাগল হইছি, যেই নবীর প্রেমে স্বয়ং আমার আল্লাহ দেওয়ানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল যে মনে মনে চিন্তা করতেছে, স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক রে বসাইব, রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বইব।
নবীরে বসাইবে মাটির মধ্যে, আওয়াজ করে বলেন আমার আল্লাহর কাছে খবর আছে না নাই? জোরে জোরে বলেন না আছে না নাই? বন্ধুরা রে এবার আবু জাহেল এরকম ভাবে দুইটা চেয়ারের অর্ডার করলেন, সুবহানাল্লাহ বলেন। দুইটা চেয়ারের অর্ডার কইরা তিনি এবার বাহাসের জন্য তিনি আয়োজন সাজাইছে। ওই দিক দিয়ে আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি তিনি হুজরা মুবারক থেকে বাহির হইতেছে, বাহাসে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় রে আমার আজকের এই নবীনগরের বাবারা, কেন আমরা সুন্নিরা নবী নবী করি? কেন আমরা সুন্নিরা নবীর গুণগান বেশি গাই? বাবা রে একটু শুই না যাও, আমরা যে কোন নবীর উম্মত হইছি বাবা। এবার আমার নবীজি ওই দিক দিয়া নবীজি হুজরা মুবারক থেকে বাইর হইতেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। নবীজি হুজরা মুবারক থেকে যখন বাইর হইলেন, আমার নবীজি কোনোদিন একলা কোথাও যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি কোথাও দাওয়াতও রাখছে, সাহাবীদেরকে না নিয়ে আমার নবী কোনোদিন গেছে না। অর্থাৎ আমার নবী একা কোথাও যায় নাই, একা কোথাও। আজকে যে আপনাদের নবীনগর আলমনগর আমি মাহফিল আইছি, আমি চাইলে আমি একাও আসতে পারি, একাই পারি না? কিন্তু আমার সাথে কেন 2-3 জন থাকে? আমাদের একটু সেফটির জন্য। কারণ সুন্নি আলেমদের তো এমনিতেই অনেক টার্গেটে আছে, ঠিক কিনা বলেন? এবার আমার নবীজি হুজরা মুবারক থেকে বাইর হইলেন। ওই যে জাবালে আবি কুবাইসের মধ্যে পাহাড়ের মধ্যে যাইবেন, আবু জাহেলের সঙ্গে বাস হবে। আমার নবী যাই মাত্র হুজরা মুবারক থেকে বাহির হইছে গো, বাহির হইয়া আমার নবীজি চলতেছে হঠাৎ করে একজন সাহাবী সামনে আয়সা দাঁড়ায় গেল। ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়, যিনি হইল ইসলামের প্রথম খলিফা, যিনি হইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক আমার নবীজির কলিজার টুকরা সাহাবী, ইনি যেই মাত্র আমার নবীর সামনে দাঁড়াইছে। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আবু বকর সিদ্দিক, তুমি আমার সামনে কেন দাঁড়াইছো? আবু বকর একটা, আল্লাহু আকবার জোরে বলবেন, আবু বকর একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনাকে তো কোনোদিন একা কোথাও যাইতে দেখি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনাকে তো একা কোনোদিন কোথাও যাইতে দেখি নাই। নবী আপনি কই যান আমারে কোন? সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি যাইতেছি ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আবু জাহেলের সঙ্গে আমার বাস হবে। কার সঙ্গে? একটু আমার দিকে মনোযোগ দেন। কার সঙ্গে? আবু বকর ডাক দিয়া কই, নবী আপনি কই যান? আপনি তো অন্যদিন তো একলা তো কোথাও গেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একা একা কই যাইতেছেন? সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়া কই, ও আবু বকর, আমি যাইতেছি ওই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে আবু জাহেলের সঙ্গে আমার আজকে বাস হবে। এবার আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে একা যাইতেছেন, তাকায়া দেখেন
ওই যে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাকায় দেখেন গো আবু জাহেলের মতলব তো বেশি ভালো না। আবু জাহেল আপনাকে বেয়াজ্জতি করার জন্য আজকে বাহাসের আয়োজন করেছে। এবার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী একা যাওয়া আপনার জন্য নিরাপদ না, দয়া করে আমি আবু বকরকে আপনার সঙ্গে লয়া লন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এবার আবু বকরকে সাথে লইয়া আমার নবীজি রওনা দিছে। ওই দিক দিয়া আবু জাহেল একটা স্বর্ণের চেয়ার আনালেন, একটা রূপার চেয়ার আনালেন। এই দুইটা চেয়ার, স্বর্ণের চেয়ারটা রাখছে ডান দিকে, রূপার চেয়ারটা রাখছে বাম দিকে। আবু জাহিল্লা ডাক দিয়া কয় স্বর্ণের চেয়ারে বইব হাবিব বিন মালেক, আর রূপার চেয়ারের মধ্যে বইমু আমি আবু জাহেল। নবীরে বসামু মাটির মধ্যে। আল্লাহ একটা ডাক দিয়া কয় ওরে আবু জাহিল্লা রে, তুমি কত পরিকল্পনা, যত পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ বলে দিব, আমি আল্লাহ ডিসাইড করব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব আমার নবী কোথায় বসে। ও আবু জাহেল তুমি তাকায় দেখো, তুমি মনে মনে ভাবতাছো স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইবা হাবিব বিন মালিক, রূপার চেয়ারের মধ্যে বইবা তুমি, আমার নবীরে বসাইবা তুমি মাটির মধ্যে। আমার এক এমন নবী, যেই নবীরে পাথর পর্যন্ত আমার নবীরে সালাম দেয়। এক এমন নবী আমার, যেই নবীরে পাথর পর্যন্ত সালাম দেয়। একদিন শেরে খুদা মাওলা আলী এবং আমার নবীজি হাঁটতেছে। আমার নবী আর শেরে খুদা মাওলা আলী এই দুইজন ছাড়া আর কেউ না, এই দুইজন ছাড়া আর কেউ নাই। এবার শেরে খুদা মাওলা আলী ডাক দিয়ে কয় কিছুক্ষণ পরে যখন হাঁটতে লাগলাম, আমি হঠাৎ করে আমার কানে শুনতেছি আমার নবীজি একটু পর পর ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আমার নবীজি একটু পর পর সালামের উত্তর দিতেছে, একটু পর পর সালামের উত্তর দিতেছে। এবার আমি যে এই মাত্র নবীরে জিজ্ঞেস করলাম, শেরে খুদা মাওলা আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আলী তো আপনাকে সালাম দেই না, আপনি কেন বারবার সালামের উত্তর দিতেছেন? এবার আমার নবী ডাক দিয়া কয় ও শেরে খুদা মাওলা আলী গো, ও মাওলা আলী, আমি তো এমন মায়ার নবী, আমি তো রহমতের নবী, আমি এমন একজন নবী, সামনে তাকায় দেখো না কিছু পাথর আমি রহমতের নবীর সালাম দিতেছে। ওই পাথরের সালামের উত্তর আমি দিতেছি। একটু পরে আমার নবীজি পাথরের মধ্যে কদম মোবারক রাখলেন। পাথর এবার পাথরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি পাথরের মধ্যে কদম দিছেন, আমি পাথরের জীবন ধন্য হয়ে গেছে। এবার আমার নবী ডাক দেখো ও পাথর, তুমি তো শক্ত, তুমি নরম হইলা কেন? এবার পাথর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যদিও আবু জাহেল আপনি নবীরে চিনতে পারে না, আমি পাথর হইয়াও আপনি নবীরে চিনি, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি পাথরও আপনি নবীরে চিনি, সুবহানাল্লাহ। এবার আমার নবীজি আরেকদিন
আমার রহমাতুল লিল আলামিন নবীজি জঙ্গল দিয়া যাইতেছে, সুবহানাল্লাহ। জঙ্গল দিয়া আমার নবীজি যেই মাত্র যাইতেছে গো, বাগে আমার নবীরে সালাম দেয়। বাগে কি করে? আমার নবীরে, নবী আমরার মতো মানুষ, মা নবী আমরার মতো মানুষ, এমন কিছু কুইন্না বক্তা আছে না নাই? নবী জঙ্গল দেখে গেছে, বাগে নবীরে সালাম দে। আমার ভাই সাহেবের দিবনি, কথা কনা, আমার ভাই সাহেবরে দিবনি, এগুলো কি ভাই? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিবেন, মহব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরা রে আমার, এবার আবু জেহেলে চিন্তা করেছে আমার নবীজিকে মাটির মধ্যে বসাবে। আমার আল্লাহ কি কোনোদিন এটা মানবনি? জোরে বলেন না মানবনি। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনার সম্মান আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করে দিলাম, তা প্রমাণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যে মাত্র আবু জেহেলের বইসে রূপার চেয়ারের মধ্যে ওই যে হাবিব বিন মালেক আইছে। আবু জেহেল হাবিব বিন মালেক রে ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালেক আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন। এবার স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালেক বসে গেছে গা। আবু জেহেল রূপার চেয়ারের মধ্যে সুন্দর কইরা বইছে। আবু জেহেলের মনে মনে চিন্তা, নবী আইলে আজকে জন্মের মতো নবীরে বিয়াজ্জতি করব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাই রে ও নবীনগরের মানুষ, এবার দুইজন যেই মাত্র বৈশা গেছে, সুবহানাল্লাহ বলেন। এবার আবু জেহিল্লা যে মাত্র বৈশা গেছে রে বাবা, রূপার চেয়ারের মধ্যে আবু জেহেল বইছে, স্বর্ণের চেয়ারের মধ্যে আমার এই যে হাবিব বিন ইয়ামেনের বাদশা হাবিব বিন মালেক রে বসাইছে। যে মাত্র দুইজনে বইছে বালা কইরা, এই দিক দিয়া হযরতে আবু বকরকে লয়া আমার নবীজি ওই পাহাড়ের দিকে রওনা হইলেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আকাশেতে লোকতারার জোনাক চলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। বলেন আকাশেতে লোকতারার জোনাক জ্বলেছে, আকাশেতে লোকতারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আর দয়ার নবী দয়ার সাগর নিজে খুদা আল্লাহ। জোরে করে দিন সুবহানাল্লাহ। এ বাবারা নবীর শান ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না? সবাই আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা যাহার পাগল, দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা রহমাতাল লিল আলামিন নবী হয়েছে। আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লোকতারার জোনাক জ্বলেছে, আকাশেতে লোকতারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলার রহমতেরই আসবে নবী দুনিয়াতে, লিখায় আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লিখা আছে ইনজিল
ইঞ্জিলেতে তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতের বলেন। আকাশেতে নক্ষত্র ঝুনক জ্বলেছে, আকাশেতে নক্ষত্র আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতের নবীজির আগমনে আনন্দিত পশু বনে, নবীজির আগমনে আনন্দ পশু বনে, জঙ্গলার পাখিরা সব গান গাইছে, জঙ্গলার পাখিরা সব গান গাইছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতের আকাশেতে নক্ষত্র আকাশেতে নক্ষত্র সবাই আকাশেতে নক্ষত্র আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। সেই নবীজির উম্মত যারা দু জাহানে ধনী তারা, সেই নবীজির উম্মত যারা দু জাহানে ধনী তারা, মাপ চাইলে করবে ক্ষমা বলছে কোরআনে, মাপ চাইলে করবে ক্ষমা বলছে কোরআনে, আল্লাহ তাআলা রহমতের জোয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতের আকাশেতে নক্ষত্র ঝুনক জ্বলেছে, আকাশেতে নক্ষত্র আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলেন না আল্লাহ তাআলা রহমতের। একটা জবান বন্ধ রাখবেন না, মন থেকে আওয়াজ দিয়া বলবেন নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? জোরে জোরে বলেন। আগায় বন্যাতে কি সূর্য, সূর্য যা আল্লাহ কবুল করে। জোরে না আমিন। মুরব্বীরা দেখলে ভালো লাগে না? আবার এই মুরব্বীরা জান্নাত যাইতো না, মুরব্বীরা জান্নাত এক মাহফিলে কয়ে বুঝি পরে আমার 1.5 ঘন্টা রুমের ভিতরে আটকায় রাখছে। এটা বান মুরব্বীরা কইতেছে এটা বান দে, কি কথা কইছে মুরব্বীরা বলে জান্নাত, এই মুরব্বীরা বলে জান্নাতে যাইতো না। আমি বাবা আমি কিল্লিকে কইছি আপনারা শুনতেন না তো কইলাম না। আমি কইলাম যে বাবা জান্নাত তো মুরব্বীরা কেমনে যাইবো? এই 80 বছরের মুরব্বীরা আমার আল্লাহ 18 বছরের যুবক বানায় জান্নাত দিব, মুরব্বী থাকবো? কতক্ষণ মুরব্বী থাকবো? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন, আওয়াজ করে বলেন নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা রে আমার, এটা কার সুর? এটা সুরটা কার? তাহির হুজুরের? হ্যাঁ, এই মানুষটার লাগে দোয়া করা দরকার আছে না? তাহির হুজুরের জন্য দোয়া করা দরকার আছে না? মাধবপুর সোনারঘাট হোর বাড়ির এলাকাতকে নির্বাচন হারিয়ে গেছে গা, আল্লাহ আকবার কইতেন না? শ্বশুর বাড়ি এলাকাতকে নির্বাচন হারিয়ে গেছে গা। বুঝেন এটা কি লোক? আল্লাহ সফলতা দান করে। হুজুরে বলেন আমিন। তাহিরি হুজুরের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে করেন আছে না নাই? এই তাহিরি হুজুরের জন্য আমরা সবাই দোয়া করব, কারণ এই লোকটা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সুন্নিয়তের কথা বাংলার দিক দিগন্তে বলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলুন? এই তাহিরি হুজুরের জন্য আমি বাইজিদুর রহমান জালালি দোয়া চাই। তাহিরি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরের জন্য দীর্ঘ নেক হায়াত দান করে। জোরে বলেন আমিন। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। মনে আসি না আবু জাহিল্লার কথা? এই আবু জাহেল
রূপার চেয়ারের মধ্যে বইয়া গেছে গা। এই হাবিব বিন মালিক তিনি আইছে আবু জেহেলের কাছে। আবু জেহেল ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালিক, আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বইয়া যান গা। বইয়া গেছে গা দুজনের চেয়ারের মধ্যে। ওই দিক দিয়া আমার নবীজি হযরতে আবু বকরকে নিয়া যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে রওনা হইছে। আমার আজকের নবীনগর আলমনগরের আপুজিরা গো, এই আমার বাবাজিরা গো, আমার নবী যেই মাত্র আবু বকরকে নিয়ে যেই মাত্র রওনা হয়েছে, চলতেছে 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 চলতেছে। কিছু দূর যাওয়ার পরে এই আমার আলমনগরের বাবারা, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখা যায় এতক্ষণ আমার নবী ছিল সামনে, আবু বকর ছিল পিছনে। আমার নবী ছিল সামনে, আবু বকর ছিল পিছনে। এখন হঠাৎ কইরা দেখা যায় হযরতে আবু বকর আমার নবীজির সামনে দিয়া হাঁটতেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, নবীর সঙ্গে হাঁটা যে, নবীর আগে আগে যে হাঁটা বেয়াদবি জানো না? এবার আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের জন্য আমি আবু বকরকে ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনে তাকায় দেখে কতগুলো ইহুদি বাড়ি আছে গো, কতগুলো কাফের বেঈমানের বাড়ি আছে। তারা যদি আপনাকে পাথর মারে, তারা যদি আপনাকে তীর মারে, আপনি রসুল যদি আমি আবু বকরের সামনে যদি ক্ষত বিক্ষত হয়ে যান, আমি আবু বকরের কলিজাটা ভাগ ভাগ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী আজকের জন্য গো আমারে ক্ষমা করবেন। আমার সামনে আমার নবীর গায়ে আঘাত করব, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে ইহুদিরা যদি পাথর মারে, আমি আবু বকর এই জন্য সামনে আইছি আপনার রসুলকে যেন তারা মারতে না পারে, জীবন দিয়া দিমু। ইয়া রাসূলুল্লাহ, বিনিময় আপনি রাসূলুল্লাহর কিছু হইতে দিব না। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে ঈমানের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই গোলাম জেনে নেন গো নবী আপনারই কত আশাক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। ঠিক কিনা বলে? কত আশাক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হইরে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হইরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই
আপনারই দরবারে আমি নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। পাপি তাপি আছে যত এ বিশ্ব দৌড়ায়, একদিন তার হবে বিচার হাসরের ময়দান। দয়া করে রাইখা নবী, দয়া করে রাইখা নবী রহমতের নজরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দর। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর প্রেমটা নিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবীজির সামনে আবু বকরকে নিয়ে চলতে চলতে চলে গেলেন ওই যে জাবালে আবি কুবাইস পাহাড়ে, ওই দিক দিয়া হাবিব বিন মালিক আর আবু জেহেল বইছে রূপার চেয়ারে, স্বর্ণের চেয়ারের মধ্যে বইছে। হাবিব বিন মালিক একটু আমার দিকে মনোযোগ দিবেন, আলোচনার মেইন পয়েন্টের মধ্যে চলে এসেছি। কষ্ট হইতাছিনি? জোরে জোরে বলেন না সবাই, কষ্ট হইতাছিনি? বন্ধুরা রে এবার আমার দয়াল নবীজি যেই মাত্র আবু বকরকে নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে চলে গেলে, ওই দিক দিয়া আবু জেহেল্লা বইছে রূপার চেয়ারের মধ্যে, স্বর্ণের চেয়ারের মধ্যে বইছে হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক তাকায় দেখতেছে আমার নবী যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যেই মাত্র উঠবে গো, আমার এই হাবিব বিন মালিক তাকায় দেখতেছে আমার নবীজি যেই মাত্র, আমার নবী যেই মাত্র জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠবে, ওই মুহূর্তে হাবিব বিন মালিক তাকায় দেখতেছে গো, হাবিব বিন মালিক তাকায় দেখতেছে ওই পাহাড়ের মধ্যে কি যেন নূর নূর ঝলমল করে। আমার নবী যেই মাত্র পাহাড়ের মধ্যে উঠলেন গো, আমার নবী পাহাড়ের মধ্যে উঠার পরে হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আমি যেই মাত্র ওই যে পাহাড়ের দিকে তাকাইলাম রে বাবা, যেই মাত্র তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি আমার ওই যে আমার নবীজি যেই মাত্র পাহাড়ের মধ্যে উঠে গেলেন, হাবিব বিন মালিক ওই যে পাহাড়ের দিকে তাকায় ডাক দিয়া কয় হাই রে, হাই রে, এ কেমন মানুষ যারে দেখলেই শুধু ভালো লাগে। আমার নবীজি পাহাড়ের মধ্যে ওঠার পরে এই যে হাবিব বিন মালিক এরকম ভাবে পাহাড়ের মধ্যে তাকায় রয়েছে, আর আস্তে আস্তে কইরা আমার নবীজি প্রেমে পাগল হইয়া যাইতেছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার আমার নবীজি জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন, উঠার পরে আমার নবী যেই মাত্র এই আবু জেহেলদের কাছে যেই মাত্র যাইতেছে, আমার দয়াল নবী আস্তে আস্তে কইরা তাদের কাছে যাইতেছে, যেই মাত্র আস্তে আস্তে কইরা যাইতেছে ওই হাবিব বিন মালিক রে আমার আল্লাহ হেদায়েতের নূর দিতেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক রে আনছে আমার নবীর বিয়াজ্জতি করার জন্য, আর ওই হাবিব বিন মালিক আমার নবীর চেহারা মুবারক দেখা, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে দেখা আমার নবীজির প্রেমে মাতাল হইয়া গেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। ওই যে আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা
আলা আবসারিহিম ওয়ালা সুবহানাল্লাহ। আল্লাহ যে কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত হয়ে যায়, আর আল্লাহ যাদের কলবের মধ্যে মোহর মাইরা দেয় সে কোনো দিন হেদায়েত পায় না। যদি হেদায়েত পাইতে চায় তাহলে সে যেন ওয়ালিয়াম মুর্শিদা, সে যেন একজন হক্কানি মুর্শিদের হাত ধরে। জোরে জোরে বলেন না ঠিক না বেঠে? বন্ধুরা রে একটু আমার দিকে মনোযোগ দিবেন। হাবিব বিন মালিক তাকায় দেখতেছে আমার নবী কাছে আসতেছে। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, হায়রে এ কেমন মানুষ যার চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে। এ কেমন মানুষ? আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল জানেননি? আমার নবীজির সামনে একটা ইহুদি, একজন কাফের আয়েশা ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনার চেহারা কেন অত নূর ঝলমল ঝলমল করে? আপনার চেহারা দেখলে কেন এত মায়া লাগে? আমার নবী ডাক দিয়া কয়, আমি আর অন্য কেউ না, আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। এবার ওই কাফের ডাক দিয়ে কই, আর দেরি করবেন না, আমারে পড়ায় দেন কালিমা, কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানায় দেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী যেই মাত্র তাদের কাছে গেছে, মনোযোগ দিবেন একটু, মনোযোগ আমার দিকে, অন্যদিকে মনোযোগ দিবেন না, এটাই হচ্ছে মেন পয়েন্ট আলোচনা। আবু জেহেল এমন ভাবে বইছে রূপার চেয়ারে। কিসের চেয়ারে? আবু জেহিল্লা রূপার চেয়ারের মধ্যে বইছে, স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বইছে। আমার নবী যত কাছে আইতাছে হাবিব বিন মালিক আমার নবীর প্রতি তত দুর্বল হইতাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার বন্ধু হাবিব বিন মালিক ডাক দিয়া কই, আমার নবীর সৌন্দর্য দেখে ডাক দিয়া কই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ। বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দুলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে তো সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি শোধ করে ফেলতেছি যেহেতু হুজুর চলে আসবে, কষ্ট হইতাছি, অন্যদিকে মনোযোগ দিয়েন না। এবার যেই মাত্র আমার নবীজি ওই যে আবু জাহিল্লার কাছে গেছে, ওই হাবিব বিন মালিক আমার নবীজির চেহারা মুবারকটা দেখে পাগল হয়ে গেছে। এবার আমার নবী যেই মাত্র আসতেছে, আমার নবীজি যেই মাত্র কাছে আইছে, হাবিব বিন মালিক আস্তে আস্তে স্বর্ণের চেয়ারটা সাইরা দাঁড়ানো শুরু করছে। এই জামাত করে আল্লাহু আকবার বলো। আমার নবী যেই মাত্র কাছে আইছে, এবার হাবিব বিন মালিক আস্তে আস্তে কইরা স্বর্ণের চেয়ার থেকে দাঁড়াইতেছে। হঠাৎ করে আমার নবী যেই মাত্র কাছে গেছে গো, ও
হাবিব বিন মালিক ডাক দিয়া কয় এত বড় সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ রে আমি হাবিব বিন মালিক দাঁড় কইরা রাখবো, এটা তো হতে পারে না। আমার নবী যেই মাত্র গেছে, যাওয়ার পরে হাবিব বিন মালিক এরকম ভাবে চেয়ার সাইরা দাঁড়ায়া গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী যখন কাছে আইছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র হাবিব বিন মালিকের কাছে গেছে, যাওয়ার পরে আমার নবী কাছে যেই মাত্র গেছে, হাবিব বিন মালিক এ স্বর্ণের চেয়ার ছাইরা দাঁড়ায় গেছে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ গো, আপনি কেমন মানুষ যার চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে। এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি এই চেয়ারের মধ্যে বসতে পারবো না যার চেহারার মধ্যে নূর ঝলমল করে, যিনি পাহাড়ের মধ্যে উঠলে পাহাড় নূর হয়ে যায়, আমি বসতে পারবো না। আপনি দয়া করে নূরের এই স্বর্ণের চেয়ারের মধ্যে বসেন। আবু জাহেলে বসছিনি বিপদ, কথা না বসছিনি। আবু জাহেল ডাক দিয়ে কয় বাদশা যেহেতু এত বড় দেশের প্রধানমন্ত্রী সম্মানী মানুষ, নবীরে দেখা হার হয়ে গেছে গা, চেয়ার ছেড়ে দিছে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইছে নবীরে, স্বর্ণের চেয়ারে বসাইছে নবীরে। হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় এখন আমার নবীরে যখন বসাইছি, আবু জাহিলা ডাক দিয়ে কয় ও হাবিব বিন মালিক, আপনি তো একজন সম্মানী মানুষ, সুবহানাল্লাহ বলেন, আপনি তো একজন সম্মানী মানুষ, আপনি দয়া করে রূপার চেয়ারের মধ্যে বসেন, সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় আমি যদি রূপার চেয়ারে বই, তুমি কই বইবা? এবার আবু জাহিলা ডাক দিয়ে কয় ও হাবিব বিন মালিক, আপনি যদি রূপার চেয়ারের মধ্যে বসেন, নবী যেহেতু স্বর্ণের চেয়ারে বইছে, আমার তো মাটিতেই গুণ লাগবে। এই আওয়াজে মানি না, জবর জোরে বলেন আল্লাহু আকবার বলো। এবার আবু জাহিল্লা বইছে কোন জায়গায়? খেলা জমছিনি, জোরে বলেন না খেলা জমছিনি। কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, ঠিক কিনা বলো। এবার আবু জাহিল্লা যে মাত্র মাটির মধ্যে বইছে, আল্লাহ কয় কি রে, তিনা বলে আমার নবীরে মাটিতে বইবে, মানে বইছে কেডা? কথা কোন ডাক বইছে কেডা? আমার নবীজি বইছে স্বর্ণের চেয়ারে, ঠিক কিনা বলুন। এবার আমার নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসার পরে হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় আপনি তো আল্লাহর নবী? কহা আমি আল্লাহর নবী। এবার আমার নবী ডাক দিয়ে কয় আমি শুধু আল্লাহর নবী না, আমি নবী হইলাম কুল কায়নাতের নবী। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। কয়টা? জোরে বলেন কয়টা? আপনাকে আমি দুইটা প্রশ্ন করব, একটা হইল আসমানি আর একটা হইল জমিনি। এবার আমার নবী ডাক দিয়ে কয় তুমি প্রশ্ন করো। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আসমানি প্রশ্ন করতেছি। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় ও নবীজি, ওই যে আসমানের মধ্যে কি দেখা যায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়ের নবী, আসমানের মধ্যে কি দেখা যায়? কই চন্দ্র দেখা যায়। এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই চন্দ্রটারে যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন, আমি হাবিব বিন মালিক আপনার কাছে মুসলমান হমু। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এই আমার আজকের নবীনগর আলমনগরের যুবক ভাইরা গো, এবার আমার নবীরে যেই মাত্র কইছে ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের চাঁদ চন্দ্রকে যদি দুই খণ্ড করতে পারেন, আমার দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক যেই মাত্র কইছে, আমার নবী ডাক দিয়ে কই ও হাবিব বিন মালিক, তুমি তো জানো না ওই আসমানের চন্দ্র কিন্তু আমি নবীজির নূরের তৈরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার
নবী ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালিক, তোমার প্রশ্ন শেষ হয়েছে? না, আসমানেরটা শেষ। যেই মাত্র আমার নবী শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করছে, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জাহিল্লা সাইডে কি কি জানেননি? ওরে বাবা রে বাবা, মুহাম্মদ কত বড় জাদুকর! নাউজুবিল্লাহ বলেন না। শয়তানের কাম কি? শয়তানের কাজ কি? শয়তান নামি আল্লাহ ডাক দেয়া কই, আবু জাহিল্লা, তুই চিন্তা করছিলে মাটির মধ্যে নবীরে বসাইবি, আমি আল্লাহ বসাইছি তোরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার আজকের নবী নগরের আলম নগরের যুবক ভাইরা গো, এবার আমার নবী ডাক দিয়ে কয়, জমিনেরটা বলো। এবার এই হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসমানের প্রশ্ন শেষ, জমিনের প্রশ্ন শুরু করব। এবার আমার নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার নবী একটা ডাক দিয়ে কয়, ও হাবিব বিন মালিক, দ্বিতীয় প্রশ্ন জমিনের প্রশ্ন তোমার করতে হবে না, দ্বিতীয় প্রশ্ন আমি নবী জানি। জানার ক্ষমতা আসেনি? এবার আমার নবী ডাক দিয়া কয়, শুধু প্রশ্ন জানি না, উত্তর জানি। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি আমার ভিতরে 2 নাম্বার কি প্রশ্নটা? আমার নবী ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালিক, তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো অন্ধ। সুবহানাল্লাহ বলেন। আপনার লগে যদি আমার প্রথম যদি দেখা হয়, ইমন ভাইয়ের সঙ্গে যদি প্রথম দেখা হয়, আমি যদি বলি, ও ইমন ভাই, আপনার 3টা মেয়ে কেমন আছে? আশ্চর্য না? প্রথম দেখা। আরে হুজুর, আপনি জানেন কেমনে? আপনার সাথে তো অহন পরিচয়, ঠিক কি না বলো? এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কেমনে? আমার নবী কই, শুধু তা নয়, তোমার একটা মেয়ে আছে বাড়িতে প্রতিবন্ধী, কানে শুনে না, চোখে দেখে না। এবার ডাক দিয়া কয়, আসেনি? হাবিব বিন মালিক কয়, আছে। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালিক, ও হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, তোমার এই প্রতিবন্ধী মেয়েটা তুমি বাড়িতে যাইয়া দেখো, গতকালকে যে প্রতিবন্ধী মেয়েটা ছিল, ওই প্রতিবন্ধী মেয়েটা বালা হয়ে গেছে গা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক ডাক দেখো, মা এটা কোনটা? নবীজি আমারে কইছে আমার মেয়ে আছে, মানলাম। এবার অন দিয়ে আবার নবী কইতেছে আমার মেয়ে প্রতিবন্ধী আছিল, ভালো হয়ে গেছে গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক শট করে ফেলছি। এই হাবিব বিন মালিক একটা দৌড় মারছে, শট করে ফেলতেছি। হাবিব বিন মালিক একটা দৌড় মারছে, বাড়িতে যাইয়া দেখতেছে আমার নবীজি যেভাবে বলছে, এই অন্ধ মেয়েটা প্রতিবন্ধী মেয়েটা ভালো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু ভালো হয় নাই, এই হাবিব বিন মালিক ওই বাড়ি থেকে একটা দৌড় মারছে নবীর দরবারে, নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর দেরি নয়, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। জাবান খুলে বলেন আল্লাহু আকবার বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী, যেই নবী পাথরে তুলার মতো নরম হয়ে যায়, যেই নবীকে বনের পশু পাখি সালাম দেয়। সুবহানাল্লাহ বলে। কষ্ট হইতাছে নি বাবা? সকলে প্রেস মেজাতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখি বাহায়া আর মনে নই মারহাবা আল্লাহ। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখি বাহায়া আর মনে নই মারহাবা আল্লাহ। তোমারে না দেখলে দয়া করে
জাদি হুজুরের আগমন, ইয়াসিন আহমদ আল ওয়াইসি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জবান খোলা বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আসাতে খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এই মাহফিলটা হওয়াতে কেডা কেডা বেজার হয়েছেন দুইটা হাত তুলেন। কেডা কেডা বেজার? ওরে ভাগলা দিদা মিডা বুঝে না, ভাগলা রে জিলাফি দিও না। আওয়াজ করা বলে ঠিক কিনা? ভাগলা রে দিদা মিডা বুঝে না। এক মাহফিলে গিয়া কইছিলাম, ও পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। সামনে দেখি 3 পাগল বোয়া। এই 3 পাগলের ডাকতে কয়, আই হুজুর, আমরা 3 জন পাগল মানুষ দিকে আপনি কইছেন পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। আল্লাহু তার দয়া, মাহফিলের পরে এরা কি করছে জানেন? জিলাফি আছে না, এই জিলাফি দিয়ে এরা প্যাকেট করছে। মাহফিলের পরে তাবারক জিলাফি অনফরচুনেটলি বিপদ। তে এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজা? হুজুরা বলেন না খুশি না বেজা? এই যে মাহফিলের আজকের এই যুবক ভাইদের উদ্যোগে আজকে যে মাহফিলটা হয়েছে, আমার ভাইজানকে শুধু ফেসবুকে দেখতাম, আজকে সরাসরি সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? পরিচয় ফেসবুক অনেক আগে, ঠিক না ভাই? না কোনোদিন সাক্ষাৎ হয়েছিল মনে হয় 2022 সালে মনে হয়, বাঞ্ছারামপুর মাহফিল শেষ করে বিশ্ব রোডে মনে খাজা বম্বে দেখা হয়েছিল একদিন। আমার ভাইজানের জন্য সকলে দোয়া করবেন। দোয়া করা দরকার আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? এক ভাই আমার কইছিল যে হুজুর প্রেমের বিষটা একটু শেষে বেলা দিয়া দিবেন। আমি একটু শুনে যেতেছি, পরে আমার ভাইয়ের কাছে আমি দিয়া যাইতেছি, আমার ভাই এই বিষ নামাইব। আল্লাহু আকবার বলেন। ওরে প্রেমের বিষে দরছে গো সারে, কি করবে ও শয়তানের বিষের ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো, ফরান যায় প্রেমের বিষে ফরান। লাইলি প্রেমে পাগল হইয়া মজনু গেছে মা আতাল গইয়ার বিষের ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। মুর্শিদ প্রেম যার হৃদয়ের গো পরা, তার পরান কে যায় আইব মারার বিষের ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অদম কারি বাইজিদ রহমান জালালির জন্য সকলে দোয়া করবেন। আমার ভাইজানের কাছে আমি দোয়া চাইয়া আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। আপনাদের এখানের মধ্যে রিফাত ভাই এবং ইমন ভাই, রিফাত এবং ইমন ভাই, এই 2 জনের মাধ্যমে আসলে ইমন ভাই যে ছেলেটা, সে মিডিয়া দিয়া সুন্নিয়তের ইসলাম প্রচার করতেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? বিভিন্ন সুন্নি আলেমদের আলোচনা ইউটিউবে দিচ্ছে, হাজার হাজার মানুষ তাদের আলোচনা শুইনা মনোমুগ্ধকর হইয়া সুন্নি জামাতে আয়েশা নবীর প্রেমে পাগল হইতেছে, ঠিক কিনা বলেন? এই যে রিফাত ভাই, বাংলাদেশে এমন কোন বক্তা না যে তারে চিনে না। ভাই সুন্নি জামাতের এমন কোন বক্তা বাদ নাই যে তারে চিনে না, ইমন ভাইরে চিনে না। আলহামদুলিল্লাহ কদিন না? তো একটা ছেলে দিয়া পুরোটা এলাকা আলোকিত হয়, ঠিক কিনা বলেন? আবার একটা ছেলের কারণে পুরোটা এলাকা অসম্মানিত হয়, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার সন্তান ধরে রাখবেন, আদর করবেন, মায়া করবেন। দেখবেন আপনাদের এই সন্তানেরা, দেখেন আমার ভাই আল্লামা ইয়াসিন আহমেদ ওয়াইসি ভাইজান এবং আমাকে সহজে আনতে পারে না কেউ।
এরা যদি ফোন দে মানে আইতে বাধ্য, আইতে বাধ্য। তো এই লোকগুলারে মোহাব্বত করবেন। আজকের আয়োজক কমিটি, আমার যে কমিটি ভাইয়েরা মিলে আজকে এত সুন্দর একটা বাগান সাজাইছে, এই যুবক ভাইদের জন্য দোয়া করা দরকার আছে না? এই মাহফিল কমিটি ভাইরা কয়ও আসেনি সবাই? আল্লাহ সবাইকে কবুল করে, হুজুর বলেন আমিন। আমি দোয়া করে গেলাম এই সংগঠনের আমার প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক কবুল করুন, ইমাম হোসাইনের সৈনিক বানিয়ে দেখ, হুজুর বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আদম কারি বাইজিদ রহমান জালালির জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।